أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم. درود شریف پڑھو گا. بسم اللہ والحمد للہ والصلاة والسلام علیک یا رسول اللہ. بسم اللہ والحمد للہ والصلاة والسلام علیک یا رسول اللہ. بڑھو بڑی بڑھو. بسم اللہ والحمد للہ والصلاة والسلام علیک یا رسول اللہ. ওই যে দুরূদ শরীফ আপনারা পড়িলা এগুলো দুই মশলা সাবিত হইল. এক মশলা হইল আমরার মাইসে ইগু পড়িলে খেও খেও হন ইগু কোনো কিতাবও নাই ওলা শুনি আমার ইয়া মানে হন তো টান টান দেখ হইয়া ফতোয়া আলমগিরি বার করিয়া সাইনজানি বাবু জিয়ারতে কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন আইনছই যে সময় মসজিদে নববীর ডাইন পাও ঢুকাইব ঢুকাইতে সময় ও সময় বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ. তো আপনারা যত আছো সব হইলে ভাগ্যবান মানুষ. মসজিদে নববী থাবাইতে যে পড়া পড়া লাগে টানতুর মজলিসও ও পড়া আপনারা পড়রা ভাগ্যবান নাইনি. দুই নম্বর হইল যেগুলো এখন ইয়া রাসূলুল্লাহ পারে না হইতে ইগুলোরে ইখান শেষ হয়ে গেল যে ফতোয়া আলমগিরি টানছই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ. ঠিক হলাম মজমাউল আনহার শরহু মুলতাকাল আবহার ও কিতাবের মধ্যে আনছন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ. ইগু পড়ি তো ইয়া রাসূলুল্লাহ পড়া খোয়া যদি নিষেধ হয় সে কিতাবালা এখানে আল্লাহ খেনে কথাটা খেয়াল হয়েছে নি আপনারা? তো আমরা আইসি আইস কান্তুর সাবর উরুস কইলাম ও কারণে খেয়ে খেয়ে উঠলে গাছি গাইড দেই এর লাগি উরুস কইলাম ইসালে সব যেসা মানুষের হয় যে কোনো মানুষের ইসালে সব করতে পারে. আপনার বাপর হইব আপনার দাদার হইব কিন্তু উরুস হইতে হইলে ফিল লাগবে. উরুস যেসার হয় না. আর সব জিনিসের উরুস আছে. তাফসীরে ইতখান ফি উলুমিল কুরআনের মধ্যে ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান ইবনে আবি বকর ইবনে মুহাম্মদ সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন লিকুল্লি শাইইন উরুসুন ওয়া উরুসুল কুরআনে আর রহমান. প্রত্যেক জিনিসের উরুস আছে. কুরআন শরীফের উরুস আছে. এই উরুস হইয়া থাকলো আর রহমান সূরাও গুয়া. এখন যেগুলো উরুস পাইন না টান টানতে হইয়া ও কিতাব খান চাইলেন জানি উরুস পাইলেই বা উরুস হইলে জানে খাবে দেখ ইগু আর কিতাব আর হইল এর লাগি কইলাম যে উরুসও আপনার ওই গেল. তো টানটুর সাবর উরুসও যখন আপনারা আইসো সবে বিসমিল্লাহ সহিত 3 বার কুল আল্লাহ পড়ি তার লাগি আর দোয়া করি না বাদ হই বল পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم آمين. الحمد لله رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.
আল্লাহ রাহমুর রাহিমিন আকরামুল আকরামিন আল্লাহ ইকুল আল্লাহ শরীফের সওয়াব হলাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহে তৈয়বাত পৌঁছাই দাও। ইয়া আল্লাহ হযরত আদম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনা সকল মাটির তলে গেছেন গিয়া আল্লাহ আমরা যত আইয়া আইছি আমরার মা বাপ কুতুম গাছ যত তলে গেছেন তান রুহের উপরে পৌঁছাই দাও। ইয়া আল্লাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কাদিরিয়া চিশতিয়া সুহরবর্দিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি আজমাইন তান রুহের তৈয়বার উপরে পৌঁছাই দাও। ইয়া আল্লাহ খাস করিয়া টানটুর সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি রুহের তৈয়বার উপরে পৌঁছাই দাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তান রুহানি ফয়জ দিয়ে আমরা রে ফয়জিয়াব করি দেও ইয়া রাব্বাল আলামিন আমিন। আপনারা ও জায়গা তো মানুষ জমিছ একটা কথা না হইয়া পারিয়ান না পরে আমি ওয়াজ করব। এখন একটা জিনিস আর গভর্নমেন্টে আনের এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি আপনারা নাম উঠিত কথা খেয়াল করিও বালা করি সব নাম উঠিত যদি পড়ি যায় আর থুলা কিন্তু জবর ওই বইখান জানাই দিয়া। সুতরাং এনআরসি যারা আইবা তারা লগে আপনারা দয়া করিয়া সহযোগিতা করুন জানি 17টা ডকুমেন্ট থাকি একটা ডকুমেন্ট প্রডিউস করলে দিলেও এনআরসি হয়ে যায়। নতুন ভাবে আর একটা ডকুমেন্ট বার হয়েছে 5-6 জন মানে যদি কইলেন যে এই রৌ জায়গার বাসিন্দা ও হয়ে গেছে আর বাইনি কইতা একবারে না জিও কইও না বেউসো কইও না। আচ্ছা তোরা উবারে বা খালি গরম দিও না তো ফার্স্ট হয় না সেনে তুমি তেন খাকড়া তুমি তেন মানে আমি এক গুভরে দি উঠিলে খালি ঠানো নামাইতে করি এর লাগি কইছি পারতায় না। 5 বছর আগে তোমার গাই বাড়িয়াইছিল হে তার পক্ষে দিলেই যায়নি বুয়নোর বাসিন্দা মানতো এখানে নেট নিয়োকে হোক দিবাইনি না দিচায় না তে কই দিলে এখানে জিও বেউসুন তুমি তাই পারতায় না অন্য মানুষে পারবো তাকে হাতে কইব জিও তাই 10 বছর তাকিও নো তাহলে আমরা সিনিয়র তুমি যে নিতে পারতায় না এর লাগি কই আর হুশ করো বালা করি হুশ করো এনআরসি আর ও যে ইগু যেগু দেওয়া হইব হ্যাঁ ইগু হইল একটা এভিডেন্স যে 5-6 জন মানুষের যদি কই নেই ননর বাসিন্দা সে লেখা হইব এই ননর বাসিন্দা তুমি যেন তো পারতায় না একজনের লগে আরো জনের লাগা আছে আমার লগে পঞ্চায়েতির দাঁড়াইছিলে হ্যাঁ আমি আরিছি তোর দ্বারা আই শিখাইম ও তার নাম নাই বুঝবাই যায় না বেউসর গুল্লি খাইয়া আবো আটরা বেউসর গুল্লি খাইয়া আটরা এর লাগি কইয়া এনআরসি যে গুয়ার দয়া করিয়া এনআরসিটা সবে তারার লগে সহযোগিতা করিও এবং এই যে ডকুমেন্ট যেগুন আছে ও ডকুমেন্ট গুলা দিও সবুজ মিনার নামে এক পত্রিকা এই ডকুমেন্ট সকল দেওয়া হইছে কিতা কিতা ডকুমেন্ট লাগে ওখান নিও পাইবা। তো আমরা খাম হইয়া থাকলো একজনে আরো জন ঘরে দি লাগা ইকান ঠিক নি না ঠিক ইকান ঠিক ইকান ও ঠিক কইলে মানতাম না আমিও তো তোমার টান একজনে আরো জন ঘরে দি লাগা ও খামু তোমার টান হয়ে গেছে ওগু বাদ দেও লাগালাগি বাদ দেও খেরোর লগে খেও লাগতাম না আইসি ইনো বালা জায়গা আল্লাহ আল্লাহ শিকিতাম করি ওলা নাইনি আল্লাহরে ডাকিতাম মানুষের মধ্যে আল্লাহ বিচি সদাপরস্তি যদি আইও তার কোনটা লাগে না মানুষ ঠিকও পড়ি যায় আল্লাহরে ডরাই নিলেও সব হয়ে যায় খেও খেওরে মারতেও নাই গালিতেও নাই কোনটাও না হিন্দুও নাই মুসলমানও নাই হিন্দু যেগুন তারা মন্দিরও যাইছে হিন্দু মুসলমান যেগুন মসজিদও যাইছে হিন্দু ভাষা আলগা ধর্ম আলগা কিন্তু রাষ্ট্র এক আমরা এক ভারতবর্ষের মানুষ আমরা ভাষা বিভিন্ন হইতে পারে আমরা ধর্ম বিভিন্ন হইতে পারে কিন্তু আমরা এক ভারতবর্ষের মানুষ ও দেশের মানুষ ও দেশের পানি খাই ও দেশের হাওয়া গ্রহণ করি সারা ও দেশের লগে এবং আমরা রে কেউ কই মাতৃভক্তি শিকাইতা বা স্বদেশ প্রেম শিকাইতা আমরা এটা শিকানি লাগতো না। আচ্ছা আপনারা কোথায় আমরা মরার বাদে খানো থাকি মাটির তলে দেশ ছাড়িলামনি আর আমরা স্বদেশের প্রেম শিকানি লাগবো নি মরিয়াও তো দেশের মাটির আসি নানি স্যার আমরা এটা শিকানি লাগবো নি এটা শিকাইবার কোনো জরুরত নাই আমরা শিকানি হইয়া থাকলো আমরা ধর্মীয় ব্যাপারে কিছুটা জিনিস ওগু আমরা জানি না
দেখো আপনি ধর্ম কর্ম করতায় আল্লাহ বিল্লাহ করতায় অন্যর কোনো জাত অসুবিধা হইতো না, অন্যর কোনো জাত অসুবিধা হইতো না। মসজিদে আমাইয়া বেজান জিকির মারো আপত্তি নাই, নমাজ পড়নেওয়ালার কোনো অসুবিধা হইতো না, কোরআন শরীফ পড়নেওয়ালার কোনো অসুবিধা হইতো না, কোনো মুসাফির যদি আইয়া ঘুমাচ্ছে তার কোনো অসুবিধা হইতো না। ওগুর বাইরে খেয়াল রাখা লাগবে। আর শুকরুল শাকির বা জিকরুল জাকির ও কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান শাহরানী রহমতুল্লাহ তাআলা আলাইহি আছে। সুতরাং আমরা অন্য যাতে অসুবিধা হয় না ওগুর প্রতি সবে খেয়াল রাখতাম। খালি আমার সুবিধা ইগু দেখলে হইতো না, ইগু হইল এর নাম হইল স্বার্থপর, এর নাম হইল স্বার্থপর। আপনার স্বার্থ দেখতাম, আমার স্বার্থ দেখতাম, দগু দেখতাম, ও গিয়ে হইলাম আমি। নমাজও পয়লা খাতারও উবাইলে সব থেকে বেশি সব নানি জি, সব থেকে বেশি সব নমাজও পয়লা খাতারও উবাইলে। এখন মুরব্বী মানুষ একজন দ্বিতীয় খাতারও আসুন, তাহলে আনিয়া যদি আপনি পয়লা সফ বা পয়লা শাড়ির দেয় আর আপনি দ্বিতীয় শাড়ির যায়, এনে দেবার কারণে পরবর্তীকারে আলমে ই শাড়ির পড়ার কারণে যে সোয়াব আপনি পাইতা আপনারে ও সোয়াব লিখে দিব। এর লাগি আল্লাহর হবিবে ফরমায় তোমরা কিতা করো, মানলাম ইয়ারহাম সগীরানা, যারা ছোটদের মমতা করে না, ওয়ালাম ইয়ারহাম কবীরানা, এবং মানলাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কবীরানা ওয়ালাম ইউবাজ্জিল আলিমানা, বড় যারা তারারে সম্মান করে না, আলিম যারা আসুন জাননেওয়ালা যারা আসুন তারারে সম্মান করে না, ফালাইসা মিন্না, এ কামিল মুমিন না। এখন আপনি আজটা কি আপনার বয়সে ছোট যে তাহলে মায়া করতাম, গাড়ি তুললে আপনার কি বয়সে বড় যদি হই তাহলে জায়গা দিতে বই আপনি আমি দাঁড়াইয়ে দেখবো মনে করুন নাই নি চুড়াচুড়ি জায়গা হইলে আমি দাঁড়াইয়েও যাইব। আমি কইয়ান না গোয়াটি যেতে ঠাইনকে উবাইছেন আর আপনি পয়সা দিয়ে টিকেট করছেন থানে দিলেই তার আপনি উবাইছে, এটা আমি কইয়ান না, এই কারণে আমি কইয়ান না। তো কথা হইল বড়রে মায়া কর্তা, সরুরে মায়া কর্তা, বড়রে সম্মান কর্তা, ও হইল আপনার খাম। আমরা ভাই যে জিনিস আছে নি না না মাতন না নাই বুদ্ধা জিও কইও না, জিও কয় একবার খাসল চালাই লিখছ দেখবে যেটা কয় কইলা দিয়া দিয়া টাইমটা কইতে খুব ঠিক দিয়া ও ওটা করো খালি ওটা বাদ দেও আর বুঝা জিও না জি নাও আছে। আমরা তাই এই জিনিস নাই, আমরা হরুতারে মমতা করি না, বড়রে সম্মান করি না, আলিম সকলতে শিক্ষিত মানুষের সম্মান করি না, আলিম যারা হইবা শিক্ষিত যারা হইবা তারারে আমরা সম্মান করতাম, তারারে আমরা দাম দিতাম। তাহলে আমি দাম না দিলে তাই নিচে দিয়ে ভরসা না হইলে আমার কাম শেষ, তাই নাইছে বকুয়া ও ইকার হইলে আমি শেষ, তাই কিন্তু উপরে দিয়ে উঠবা, তাহলে আল্লাহ উপরে দিয়ে তুলবো। এর লাগি আপনার কাছে আমার অনুরোধ, ইনু আইসই সারা মানুষ নমাজ পড়া, সারা মানুষ রোজা রাখরা, এটা সব ঠিক আছে। একটা জিনিস কইলাম এনআরসি সম্বন্ধে আপনারা খুব রাখুন জানি, খুব সচেতন থাকুন জানি। আর 2 নম্বর হইল এখন শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হইবার খুব চান্স, এখন শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হইবার খুব চান্স। লাগাই মাত্র 2টা মানে কি 3টা মানে। ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ, কিন্তু 95টা হিন্দু মানুষ সাম্প্রদায়িক নয়, অসাম্প্রদায়িক। তারা আপনার সাম্প্রদায়িক কোনো দাঙ্গা লাগাইতে চায় না বা সাম্প্রদায়িক কোনো মাতও হুলতে চায় না, যার প্রমাণ আপনারা পাইছেন দিল্লিতে ইলেকশন হইছে, আপ জিতিছে। সুতরাং সাম্প্রদায়িক মাত দিয়া জিতা যায় না, দুনিয়ার শান্তি আনা যায় না। আমরা সব মানুষ একে অন্যর পরিপূরক, একজনে আরেকজনকে সাহায্য সহায়তা করতাম। কান্টুর সাহেব আসেন বা আরো যে সাহেব গুরু আমরা আসলা, হিন্দু গেলেও জেলা, মুসলমান গেলেও ওলা, মণিপুরি গেলেও ওলা, নাগা গেলেও ওলা, কুকি গেলেও ওলা, সবরে সমান দেখতাম, কারণ সব আল্লাহর বুন্দা। আর মানুষ উপরে উঠার বাদে সব সমান দেখা যায়, ভাই এখন সব মানুষ দেখা যায় না সমান, সব মানুষ সমান দেখা যাবে, সবর ভাতা দেখা যায় সব সমান। উপরে উঠার বাদে নিচের মানুষ সব সমান দেখা যায়। যদি জীবনে উপরে দিয়ে উঠতে চাও তো সবরে সমান দেখিও, আল্লাহ উপরে তুলবো, আল্লাহ উপরে তুলবো। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহ নবী ফরমায় যে আল্লাহর লাগি বিনয় করে, আল্লাহর লাগি ফেরুতনি করে, পরবর্তীকারে আলমে তারে উঠায়।
আমরা তো খালি আমি বড় না, আপনি বড় না, টাইম বড়, খালি আমরা বড়। যে স্যার বড় মানো আর না মানো, যে স্যার বড় মানো আর না মানো, আমরার বড় ইগে আমরা সর্বনাশ করিলা। এর লাগি শয়তানে কইছিল আমি কইস না, কি কইছিল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি বড়, তাহলে পয়দা করছো মাটি দি, আমারে পয়দা করছো আগুন দি। আগুনের দর্ম হইলো উপরে দিয়ে যাবা, আর মাটির দর্ম হইলো উপরে দিয়ে গিয়া কতক্ষণ পরে নিচে দিয়ে আবা। আমি তাহলে মানি না, ও তো আমি যেমনে হইল সর্বনাশ হয়ে গেল। মাশাআল্লাহ হয়ে গেছে। আইয়ে ভাই সাহেব, সালাম আলাইকুম। आइए फाइनली और जैसा आपका बाप रामपुरी साहब মাশাআল্লাহ হয়ে গেছে। খুশি রাখি সব ঠিক আছে। এখন না এখন আমি ভাই মারা বছর নাই তো বছর বলে কাম না না সাংবাদিক তারা তোমার দাওয়াত দিয়ে আনছো সাংবাদিক তারা আমি গাইছিলা নিজের উপর তো আমরা ভাগ্যবালা আমরা কান্তুর সাবর সাবর নাতি আমার সাবর নাতি তাই নিনো আইসো আর ইনো আর কিতার আমি আর বয়ান আর কিছু করতাম, আমি আর বয়ান আর করিয়ার না। আচ্ছা ঠিক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। একটা ঘটনা আমি কই, আর কোন বদি ফি সালাতে আলা হাবিবি শফি কিতাবের নাম ইমাম শামসুদ্দিন সাহাবী রহমাতুল্লাহ তাআলা আলাইহি লেখা। ইমাম শামসুদ্দিন সাহাবী রহমাতুল্লাহ তাআলা আলাইহি লেখা ও ওইটাকে একটা ঘটনা আমি কই। দুই ভাই আসলা তো দো ভাই আলগা হয়েছে, জমিন বাটাবাটি হয়েছে, মাল সম্পত্তি বাটাবাটি হয়েছে। কি রে বা খালি মাতো কি বিষয় সেটা আমি বুঝি না। তো আচ্ছা, তো আমার মাঠটা আপনারা হুন্ডায়নি তো দুই ভাইয়ে তারা সম্পত্তি আলগাই নাইছো। আলগানির পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 গেছা চুল মোবারক আসলো দো ভাইয়ে এক গেছা চুল মোবারক বাটি যাইছো রইছে এক গেছা। অমর সময় এক ভাইয়ে কইছো যে ইকান যখন এক গেছা রইছে তখন খাটিলাই, আর খাটিয়া আমরা দো ভাইয়ে নেই গিয়া বড় ভাইয়ে কইছো, সরু ভাইয়ে কইছো রইছো না। আল্লাহ নবীর চুলত তুমি বেলেট বা খুর খুঁটা লাগাইতে পারতাই না, কইয়া বড় বাইরে দিলে কইছেন তুমি নেওগে, কিন্তু নবীর চুল কাটা পারতাম না। আল্লাহ নবী ফরমায় মান আযা শারাতাম মিন শারি ফাল জান্নাতু আলাইহি হারামুন। যে মানুষে এক গেছার আমার চুলর কোনো কষ্ট দিব এই মানুষের উপরে বেশ হারাম।
এর লাগিয়া তাই হোসেন আমি আর খাটাখাটি না তুমি নেও গিয়া। তো বড় ভাইয়ে নিছেন গিয়া বাক্কা কদিন হয়েছে 10 জনে ব্যবসা করতা, বড় ভাইয়েও ব্যবসা করতা, ছোট ভাইয়েও করতা। বড় ভাই কিছুদিন পর ব্যবসা মায়ের খাইলে তাই মারা গেলা, ছোট ভাই রইলা, এন ব্যবসা উপরে দিয়ে উঠিল, তাই রইলাও বাক্কা কদিন। এর বাদে তাইনও মারা গেলা। একদিন খাবে দেখা গেল আল্লাহ নবিয়ে কইতরা, আল্লাহ নবিয়ে কইতরা তোমরা যদি কোনো অসুবিধা পড়ো তে অমুকর খবরের গারো গিয়া তোমরা জিয়ারত করি খুঁজিও আল্লাহ ঘুরাই দিলেইবা। ও সুবহানাল্লাহ কই যায়নি? আল্লাহ নবিয়ে কইতরা তোমরা অমুকর খবরের গারো গিয়া খুঁজিও আল্লাহ ঘুরাই দিলেইবা। এগু জেসা বেটায় আনছে না আনছে শামসুদ্দিন সাখাবি, ইমাম বদরুদ্দিন আবু মোহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল-আইনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি শাগিদ ইমাম শামসুদ্দিন সাখাবি আল কওলুল বদী ফি সালাতে আলাল হাবিবি শফি ও কিতাবের মধ্যে আনছে। সুতরাং দেখা গেল ওলি আল্লাহর খবর গিয়া কোনটা খুঁজিলে আল্লাহ হিরায় না, আল্লাহ হিরায়নি। আল্লাহ ওলি আল্লাহর খবর গিয়া গেলে কোনটা ফিরায় না। স্বামী কিতাব ইকানিটা পাওয়া যায়, লালাত মাদ্রাসা আছে, টানটানিনও আছে। আমি জানি আমি যাবার বাদে এটা লইয়া বিরাট আলোচনা হইব। টানটানতে কইয়াক ও স্বামী কিতাবর মকদ্দিমা দেখা ভূমিকা দেখান ওখান বার করিয়া চাই জানি ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই নইলা কুরাইশ বংশের মানুষ। তো ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি যে সময় কোনো অসুবিধা পড়তা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির রোজার দ্বারো যাইতা, হলো গিয়া 2 রাকাত নামাজ পড়িতা আর খুঁজি তার কইতা আল্লাহ ইমাম আবু হানিফার খাতিরে আমারও খাম চুল করি দিলা। দেখা যায় ওলি আল্লাহর রোজার দ্বারো গিয়া আমরা যাই যেন গিয়া যেন জিয়ারত করি খুঁজি, এগু কিতাব ভুল নি, এগু ভুল নাই। ভুল ওগুলো কইবা যেগুলোর অলি নাই। আর অলি হইতে হইলে আহলে সুন্নাত ওয়াল জামাত লাগবো। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত অলি নাই। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের অলি হকলর দ্বারো মানুষ যাই যাইবাও যত না করো মানুষরে বাধা দেওয়া সম্ভব হইতো নাই। হ্যাঁ, এক বেটা গীত কইছিল যত লড়ে তত গাড়ে দলকি উড়ার মাঝে রে ভাই কি হইল রে। এখন যত না করবা অত খালি বাড়িব। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চান আল্লাহ নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিভিন্ন তাফসীর আছে, এক তাফসীর হইল নূরুল্লাহ দি মুরাদ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে রসুল্লাহ নূর আমার আগর মৌলানা সাহেবে কইছন সামাইলে তিরমিজিত আনছন, তিরমিজি শরীফও একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুই দিয়া খিতা সিলাই করদা, অমর সময় সুইও পড়ে গেছে নিচে আর তো খুঁজিয়া পাইবার কথা নাই। আন্দাই আখতা ইয়া আল্লাহ নবী যেমনে আমাইছন আস্তা গড় ফর্সা হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা সুই চুকাইয়া পাইলেছন। ই নবী কিটা মানুনি। এর লাগিয়া তাফসীরে ইবনে জারীরের মধ্যে মুহাম্মদ ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম তাফসীর আনছন কুল ইয়া মুহাম্মাদু লিহাউলাইল মুশরিকিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও আল্লাহর হাবিব আপনি মুশরিক হলদে কইয়া দেখো আমি তোমরা আল্লাহ কান মানু মুমিন হলদে নাই। এর লাগিয়া আল্লাহ কোরআন শরীফে কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও মুমিন হল সাল্লু আলাইহি আমার নবীর উপরে দুরূদ পড়ো ও সাল্লিমু তাসলিমা সম্মানের সহিত সালাম দেও। সারারে কইছেন না খালি মুমিন অগুন্তরে কইছেন। এর লাগি সারা না বলিলে আপনারা গুসা করিও। ওই আল্লাহ আলগাইয়া দিলেইছে কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও মুমিন হল সারার কথা কইছেন না। তো আমরা যারা আছি আমরা ওই যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ আল্লাহ নূরকে যারা নিভাইতা চায় তাহলে দেও না। আচ্ছা হইছে হইলেও হোনা গেছে বেটার লগে লগে দিলেই কিনা। আচ্ছা 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 রে বা তো ওই গুসা করিও না, গুসা করাইটা ঠিক না, আমরা ভালো জায়গা তাইছি। আচ্ছা এর বাদে ই নুরুল্লাহ
আল্লাহর নবী ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি আল্লাহ তার নূর দিয়ে পরিপূর্ণ করব ওয়ালাউ কারিহাল কাফিরুন কাফির হকলেও যদি মুশরিক হকলে যদি ইগু বাদু ভাই তবে আল্লাহ ফুরাইব কাফির চাই জাত কুফরে মুনিয়ে মইল একটা আল্লাহ নিয়ামতর কুফরি করা হইল একটা চাই জাতর মাঝে ই কইতে কইবা যে এই যেগুলো মানুষ নাই গুলো কোনো কাফির নেই বলে কাফির চাই জাত কাফির উনিয়া হিন্দু মানুষ গরম হয়ে যান যে বাঙালি আমরা রে কাফির হইছিল না নি না কাফাররা এক পুরুর মানা হইল লুকানি লুকাইয়া তোয়া এর লাগি কোন কাফুর কাফুর ইংরেজিতে কোন ক্যাম্পর আমরা কোন খরবুল ইগুর যে জিও যেগু গন যেগু ইগু লুকাই থাকে খেতল দে কোন কাফির আল্লাহর দই আপনারা আমার উপরে কোনটা মনে করিও খেলে বলে খেতওয়ালে বিসি যেগু দানা যেগু জানা যেগু ইগু লুকায় লুকাই নানি ভালাই ও এর লাগি ইগু দেখুন সুতরাং আমার হিন্দু ভাইয়ান গুছা হইবার কথা নাই বলে আমরা রে মুসলমানে খালি কাফির কইছি না আপনারা রে না যারা জেহাদ শব্দ শুনিয়া হারলে দেওয়ানা হয়ে যায় ওবা জেহাদি গু তলোয়ার লইয়া মানুষ মারালাম না জেহাদ শব্দের অর্থ হইয়া থাকলো আল্লাহর রাস্তার মধ্যে চেষ্টা করা জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জাহিদু ফি সাবিলিল্লাহি হাক্কা জিহাদি আল্লাহ নবী ফরমান আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে ওটা শয়তানের লগর জিহাদ ই জিহাদ হইছে যে লাঠি লেঞ্জা বর্ষা হিন্দু মারো ও এটা আমরা মানি না এটা আমরা মানি না কারণ আমরা জানি কোন বন্দুকর লল থাকিয়া শান্তি আইতো পারে না এবং কোন দিন মানুষ মারিয়া শান্তি আনা যায় না এখন যে গুরুয় মানুষ মারডা এবং আমরা হইতে আমরা ইন্ডিয়ান মুজাহিদিন শেষ দেই তোমরার মুখো তোমরা আমরা কলঙ্ক তোমরা আমরা কলঙ্ক ইসলামে কোন জায়গায় হইয়া দিছে না মানুষ মারবার কথা তোমরা হরু হরু হরুটাও মারিলাও আচ্ছা আমার মা তোমার আমার মুখ দেখিও না আমি দেখবা বারোই আমি উবাই বেশ করি দেখিও আচ্ছা খালি শুনো আর দেখিয়া গীতা করতে শুনো ওইছে নি তো এই যে জেহাদ হইয়া আনলে আমরা পত্র পত্রিকা হলে আমার পত্রকার ভাই না চলে এলো তাই তাই খারাপ পাইতে পারো তাই তাই নকল আমরা সরকার সাহেব মাঝে মাঝে খুব তো হেমন্ত গুহাই আমি গৌহাটির একজনে কইছেন যে কিছু সংখ্যক প্রতিক্রিয়াশীল কিছু সংখ্যক কমিউনাল সাম্প্রদায়িক মানুষ সিআইডি এবং পুলিশও ঢুকছেন আমি কইয়ার না হেমন্ত গুহাই খান আমার কাছে যাইবে না কইয়া এখানে হেমন্ত গুহাইয়ে কইছেন তার কথা আগু আমি কইয়া সেই কইছেন ওলা কিছু মানুষ ঢুকি গেছেন পুলিশও আর সিআইডি এরা সিআইডি বুঝবাই তো সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তো ও এরা ঢুকিছ এরা সাম্প্রদায়িক জিনিসটারে জিয়াইয়া রাখে আমি নাম কইতাম না আপনার পত্রিকা এই পত্রিকা কইছে যে খবরের কাগজ খবর তৈরি করে না পরিবেশন করে এতে বোঝা গেল আপনারা খবর বানাও আমি কইয়ার না আপনারা করায় আমি আমার সাংবাদিক সকলটা কইয়া আপনারা লেখা আছে ইনো যে পত্রিকা খবর তৈরি করে না পরিবেশন করে এতে বোঝা গেল কিছু পত্রিকা খবর তৈরি করে বানায় ওলা নানি মা ওলা নানি ও আপনারা বানাইয়া দরবার লাগাও আপনারা লাগাও ইগু এর লাগি আপনারাও কিছু হুশ করা লাগবো হ্যাঁ জিনিসটারে তিল দে টান করার কোনো জিও নাই আমরা কোনোদিনও ইকান কই না ই জাহাজ যেগু এখন যেগুনকে ছাড়ার নিজস্ব স্বার্থ সিদ্ধির লাগি মানুষ মারডা আর কইতে আমরা ইন্ডিয়ান মুজাহিদিন আমরা ইগুন্তরে দীক্ষার দেই এবং সারা মজলিসে আপনারা হোক এত আপনারা রাজি আছেননি
হ্যাঁ আমরা ধিক্কার দেই, সবে ধিক্কার দেই। আপনারা ধিক্কার দেওয়াতে আসেননি আমার লোক এখন ইটারে আমরা মানি না, ইগুন আমরা কলঙ্ক, ইসলামের নাম ধরিয়ে আমরার উপরে একটা কলঙ্ক আন্ডা। আর খাইকু খোল্লা তো খোল্লা খালি মুসলিম সন্ত্রাসবাদী হয়ে গেল। ইন্দিরা গান্ধীরে যে মারলো হি মুসলিম সন্ত্রাসবাদী আসেনি, রাজীব গান্ধীরে যে মারলো হি মুসলিম সন্ত্রাসবাদী নি, নাথুরাম ঘোষে যে মোহনদাস করমচাঁদ গান্ধীরে মারলো হিও সন্ত্রাসবাদী নি, এলটিটি জেগু নিগুও সন্ত্রাসবাদী নি, মাওবাদী জেগু নিগুও সন্ত্রাসবাদী নি। হিতার ঘরে দি হিন্দু সন্ত্রাসবাদী লাগে না, প্রভাকরণের ঘরে দি লাগে না, অন্যান্য ওর ঘরে দি লাগে না, আর মুসলমানের ঘরে দি লম্বা করি মুসলিম সন্ত্রাসবাদী। ই খিজাত ব্যবস্থা সেটা যে হিবেটা হয়েছে এই কাগজ খবর তৈরি করে না, পরিবেশন করে। আপনারা তৈরি করিয়া কিছু মানুষের মাঝে বিশৃঙ্খলা জাগাও। আমি অনুরোধ করব আমার পত্রকার ভাই হলডে যে তুমি তাই এই জিনিসটার প্রতি খেয়াল রাখো এবং এমন সুন্দরভাবে জিনিসগুলারে তুলিও যাতে করিয়া আমরা সবার মাঝে কিতার হয় সম্প্রীতিটা বজায় থাকে। সন্ত্রাস দ্বারা পৃথিবীর শান্তি আয় না, আইসে না, আয় না, আইসে না, আইতো না। আমরা মুসলমান হল গুর বিরোধী। ইসলামও সন্ত্রাস নাই একটা কইবা উঠে কইবা ইসলামে সন্ত্রাসের জায়গা নাই, হিন্দুত আছে মনে কর, খ্রিস্টানও আছে, বৌদ্ধত আছে, পার্সিত আছে, জৈন আছে, কোন ধর্ম তুইটা নাই। সন্ত্রাস কোন ধর্মত আসেনি, কোন ধর্ম সন্ত্রাস মানে না। উঠে কইলা ইসলামে সন্ত্রাসের স্থান নেই, এতে বোঝা গেল বাকি ধর্মত আছে। ও ইটা আরো বেয়াকলি, ইটা আরো বেয়াকলি। আল্লাহ নবী আস্তা জিন্দগি তেন ফেলাইয়া গেছেন মানুষের শান্তি কামনা করবার লাগি, শান্তির লাগি সারা জিন্দগি ফেলাইয়া গেছেন। তাই তো দূরের কথা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় বাইতুল মুকদ্দাস শান্তি চুক্তি হইল, হযরত উমর আসলা এই সময় তারা তো শান্তি হয়ে গেল, বাইতুল মুকদ্দাস মুসলমানরা তো আইলো। ওই সময় কিছু মুসলমানে চাইলা বাইতুল মুকদ্দাসের জায়গাত হযরত উমরে নমাজ পড়তা, তাই কইলা না আমি পড়িতাম না, ইনো আমি পড়ি যদি নমাজ পরবর্তীকালে মুসলমান ইনো মসজিদ বানাইবা, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইব। ওই সময়টা কি ইসলামে বিশৃঙ্খলা এলাইয়া। আর এখন আটটা লাগ গেছিল নি অগুট, হ্যাঁ এখন আটটা লাগ গেছিল নি মাদ্রাসা যাইয়া তুকানি শুরু হইল, সন্ত্রাসী হামাই গেছে নি খুঁজা। এই 57,000 আলিমে ভারত স্বাধীন করছেন, 57,000 আলিম মরছেন। লখনৌ থাকিলে দিল্লি পর্যন্ত প্রত্যেকটা গাছ আলিমকলোর লাশ লটকাই আসলো, ও আলিমকলে করছেন। আর আমার জমিয়ত উলামা হিন্দের ভাই একলে কইবা আমরা জমিয়তে ভারত স্বাধীন হল লাগি করছি। তুমি যাই আলি করছো না, সর্বপ্রথম ভারত স্বাধীন হল লাগি রামপুরি জিয়া আলিম ফজলে হক খয়রাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি, মুফতি এনায়েত আহমদ ককরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এরা রামপুরি আলিম আসলা। এরা সর্বপ্রথম ব্রিটিশের দ্রব্য বর্জনের লাগি দস্তখত করিয়া খালা বানিত গেছো। বাদে বারইলা তুমি তাই, বাদে বারইলা তুমি তাই। ও জমিয়ত হলে কইবা আমরা এইখান করছি, আর জমিয়ত উলামা হিন্দে করছে। ওবা উদ্দেশ্য যে ইতিহাস জানো না এগুলিয়া টানাটানি করিও না, ইতিহাস দেখবো জানো না এগুলিয়া টানাটানি করিও না। এই যে দুই আলিমে এই গ্রুপে দস্তখত করছেন এরা রামপুরি আলিম আসলা। একজনের তারিখ মুফতি এনায়েত আহমদ ককরিয়া তারিখে হবিবেলা লেখছেন, আর ইলমুস শেখা এখন পড়া হয় হন খালাবানির টাকি টাকিয়া বন্দি টাকি টাকিয়া ইলমুস শেখা ওখান লেখছো। এরা রামপুরি আলিম আসলা। জমিয়ত বাদে নীলাগিত মারিয়া খালি আমরা জমিয়তটা করছি, দেশ স্বাধীন করছি ওইয়া চিল্লাইলা। আর আমরা রিগুনতে চিন্তা জানোই না কোনো ব্যাংক ইতিহাস কইলাম ঠিক আছে, ঠিক আছে। এটা রামপুরি আলিমের অবদান, আহলে সুন্নাত ওয়াল জামাতের অবদান। আহলে সুন্নাত ওয়াল জামাত এখন 85টা কি হইছে, জি হয় 85টা কি হইছে, 85টা কি হইছে খুব ভালো বুঝবাইছো। আল্লাহ নবীর জমাতি করে ইনকারও করা যান না আর মানাও যান না, মানলে আমরা মানা লাগে আর ইনকারও করা যান না। হ্যাঁ আমরা সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের মাইছে কিতা করছেন, মিলাদ শরীফ পড়িছেন নানি, আজানের বাদে হাত তুলি দোয়া করছেন নানি, উরুসও গেছেন নানি, এটা করছেন নানি। ওই তো চলি চলি আর আটা চিনি চাউল ন্যায্য মূল্যে আপনারা দিয়া 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 যার
বাদে একটা দেওয়া গেল দারোয়ারে বউটা দোকান খুলিছে তার গুণিয়ার্য মূল্যের দোকান ও সবে হইছে না সাইনবোর্ড মারো ও আমরা মানলাম সাইনবোর্ড আহলে সুন্নাত ওয়াল জামাত হইয়া না তো আগে সারা চটে চলছে ও নোয়া মারা গিয়া হরাইনি না এটা বাউটান তোর জ্বালায় মারছো বাউটান তোর জ্বালায় এগু মারছো না আহলে সুন্নাতের আপনার যে যে গোয়াগু হ্যাঁ এর লাগি আপনারা জানা রাখিও ইতিহাস কইলা মহান মনে রাখিও কাম আইব আপনারা আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতে সব সময় দেশর বিদেশর মুসলমানর ও মুসলমানর সবর শান্তি চায় সব রেহি মানিয়া নেয় চলো সব ঠিক আছে দেশ সবর ভাষা হইতে পারে আমার একটা আমি বাঙালি আমার বাংলা পৃথিবীতে 21 কোটি মানুষে বাংলা ভাষার কথা হল 21 কোটি 1-2 কোটি নাই সুতরাং বাঙালিরে ঠেলা মারি ফেলাই দিবার প্রশ্ন হয় না ইয়া আমি বাঙালি হিসাবে কইয়ান না বাংলা ভাষাভাষী মানুষ হিসাবে কইয়ান না যে বাংলা অত সমৃদ্ধিশালী একটা ভাষা যে ভাষায় 21 কোটি আরো সামথিং লক্ষ ভাউরি রয়েছি মানুষে কথা হয় হ্যাঁ এই যে আপনার ভাষা যে গোয়া বহুত উপরের ভাষা বাংলা ভাষা সুতরাং ভাষা আমার বাংলা হইতে পারে ধর্ম আমার ইসলাম হইতে পারে মানুষ আমি মুসলমান হইতাম পারি কিন্তু দেশটা ভারত সবর না সবর সুতরাং এই যে মাঝখানে আদিত্যনাথ একজন বারোইছিল খান থাকিয়া খান বারোইয়া করছেন পড়তে মসজিদ আনি গণেশের মন্দির হারাইতা কোন চান ওটা একটা শুভ বুদ্ধি মানুষের সম্পন্ন মানুষের মাত নি এ মানুষ পাগল নাইনি ভারত হামেশা বিভিন্ন ধর্মাবলম্বীর দেশ সবে যার আপনার করে যার রীতি অনুযায়ী যার চলের মুসলমান তার চলটা হিন্দু তার চলটা শিখ তার চলটা খ্রিস্টান তার চলটা সব চলি যার যাইতরা কেউ গিয়ে আজ পর্যন্ত হয়েছেন না যে মন্দিরে গিয়ে আমি আজান দিয়ে দিতাম কইছিলাম কি বেটা হয় গণেশের মন্দিরে আমি মসজিদে ঢুকাইতো তার মানে একটা সাংসদ হইয়া বুঝদার একজন মানুষ এত বাজে একটা কথা কইছে যে গুড়ে ধিক্কার না জানাইয়া কোনো উপায় নাই এ আমরা দেশের শান্তি সম্প্রীতিরে নষ্ট করবার লাগি চেষ্টা করে আমি আপনার ভারত সরকারের কাছে দাবি জানাইমু এই জাতীয় মানুষ যারা আছেন এই জাতীয় মানুষ সকলে অনতি বিলম্বে এটা কি বারণ করা এবং বালা সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আচ্ছা যাক হয়েছে মিরা চলবার টাইম হয়েছে তোমার বাবুরে এসা লই দিবা আচ্ছা তো হয়ে গেছে তো আমার মা তৈল ওটা এই যে আদিত্যনাথ একজন সাংসদ অত লাখ মানে তোমার বুঝ দিছ ওটা একটা মাথার কাম করলাইনি তো আমি ভারত সরকারের কাছে আবেদন করবো এনে অনতি বিলম্বে কোনো বালা হসপিটাল নিয়া তানে তার চিকিৎসা করাও তাহলে এই মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে সুখর কথা কিন্তু অত হিন্দু মানুষ আছেন কোন মানুষে তানি মাত্রারে সমর্থন করছে না এতে বোঝা গেল ভারত অসাম্প্রদায়িক এবং পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক দেশ তাই মাতিছেন তার মাতার অধিকার দিচ্ছেন গণতন্ত্র হিসাবে আর অসাম্প্রদায়িক দেশ ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে ভারত রয়েছে একটা মানে তার লগে আপনার একমত হয়েছে না তখন এখন টাইম শেষ হয়ে যায় আমি যেতাম গিয়া করিমগঞ্জ যাইতাম তো আমার ভাই এতাও রমান আছেন তাই আমার সাবর মিয়া আমরা দাদা ফিরোর নাতি আমার বাবাডরি সাবর নাতি তাইনটাই নাচন আমার মীরাবালি সাবর ফুয়া ও তাইনটাই নাচন ইয়ে করবার আমি মক্তসরে দোয়া করি উঠি যাই আমি বলে হ্যাঁ